বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার জিহান ভাই আসবে। জুই এবার নিজের মাথা চেপে ধরল। সে কার কথা শুনবে, নিজের মনের না জিহান ভাইয়ের প্রতি তার বিশ্বাসের? জুই ফোনটা হাতে নিল, একটা পোস্ট করলো। একটা কালো জামা পরা, লম্বা চুলগুলো, একটা উপন্যাসের বইয়ের দিকে মুখ রেখে ঢেকে ক্যাপশন দেওয়া। তুমি হয়তো জানো না তোমার একটুখানি অবহেলা করে বলা কথা আমার কতটা যন্ত্রণা দেয়, আর সেই তুমি আমার সাথে কথা বলাটাই বন্ধ করে দিয়েছো। পোস্টটা করে জুই ফেসবুক থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দিয়ে বসে রইল। জিয়া বসে আছে আর তার পাশে জিহাদের মা বাবা, জিহাদ আর তিশা। জিয়া এবার খানিকটা বিরক্ত হলো। হয়েছেটা কি? সবাই আমাকে নিয়ে এমন ভাবে বসে আছো কেন? মাই লাভ, তুমি মা হতে চলেছো আর আমি বাবা। জিয়া থমকে গেল, খুশিতে চোখ দিয়ে তার দুফোঁটা পানি বেরিয়ে গেল। জিহাদ তাকে জড়িয়ে ধরল। সত্যি? হুম। পরিবারের সবাই আজ একটু বেশি খুশি। জিয়া রুমে ঢুকে জুইকে ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। জিয়া একটু অবাক হলো। জিয়া এবার তার মাকে ফোন করলো, কিন্তু সে রিসিভ করলো না। জিয়া এক এক করে সবাইকে ফোন করলো, কেউ রিসিভ করলো না। হতাশ হয়ে জিয়া এবার তার আব্বুকে ফোন করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, বাড়িতে কেউ ফোন ধরছে না কেন? ধরবে কি করে, সবাই হসপিটালে। জিয়া অবাক হলো, তার হাত পা কাঁপছে। কার কি হয়েছে? যে মায়ের তো ঠান্ডায় অ্যালার্জির সমস্যা, পানি ছেড়ে দিয়ে ওয়াশরুমে বসেছিল, ঠান্ডায় অ্যালার্জি উঠে শ্বাস এর সমস্যা হয়েছে। বলো কি আব্বু? তুমি আর জিহাদ হসপিটালে আসো। জিয়া কিছু না বলে ফোন কেটে দিল। চিন্তায় জিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেছে। জিহাদ জিয়ার এই অবস্থা দেখে অবাক হলো। জুই হসপিটালে? কি জিহান, জানলে কি হবে? সেটাই তো, ও ইচ্ছে করেই ঠান্ডা লাগিয়েছে। তুমি কুল হও। হসপিটালে যেতে হবে এখন হুম জিয়া আর জিহাদ হসপিটালে চলে গেল। জিয়া জুয়ের পাশে দাঁড়িয়ে আছে। জুয়ের মা বসে বসে কান্না করছে। মেজো আম্মু, তোমরা জিহান ভাইকে কিছু বলছো? ওকে তো একটু আগেই কলে বললাম। ভেজা কণ্ঠে কথাগুলো বলল জুয়ের মা। সর্বনাশ করেছো কি? দুই পিট করে চোখ মেললো, চারিপাশে মানুষজনকে দেখার চেষ্টা করলো। বড় মা আর তার মা বসে আছে মাথার কাছে, ছোট চাচি পায়ের কাছে বসে আছে, তিন কর্তা দাঁড়িয়ে আছে। জিয়া আর জিহাদ একটু দূরে দাঁড়িয়ে আছে। জুই হতাশ হয়ে চোখ নামিয়ে নিবে তারা খেয়ে চোখ গেল দরজার কাছে দাঁড়ানো একটা মানুষের দিকে। মানুষটা জিহান। জুই কিছু বলতে যাবে, তার আগে চোখ গেল জিহানের পাশে দাঁড়ানো প্রিয়ার দিকে। জুই চোখ নামিয়ে নিল, পরে আবার চোখ বন্ধ করে নিল। দূর থেকে জিহান অষ্টাদশীকে পরখ করে বোঝার চেষ্টা করলো তার মতিগতি। সবাই ফাঁকা হও, এত মানুষ এখানে থাকলে ওর সমস্যা হতে পারে। আপা, তুমি সবাইকে নিয়ে বাসায় যাও, আমি আছি। আমি একটু জুইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে। সবাই চলে গেল। জুয়ের মা রাত থেকে কান্না করে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছেন। এখন বাসায় যে সাবান নিয়ে জুয়ের জন্য খাবার নিয়ে আসবে। শুধু জিয়া থাকলো। জিহানের পাশে দাঁড়িয়ে আছে, সাথে প্রিয়াও। জুই, হুম জিহান ভাই এসেছে। ভালো করেছো। চোখ খুলবি না? ইচ্ছে করছে না। জিহান জুয়ের কথা শুনে রেখে গেল। একে তো এই মেয়ে রোগ বাঁধে হসপিটালের বেডে শুয়ে আছে, তার উপর আবার এখন এমনভাবে কথা বলছে। জিহান কিছু বলতে যাবে, তার আগে জিহাদ আটকালো। জিহানকে নিয়ে বাইরে গেল। এই সময় জিহান রেগে আছে, কিছু বললেই কি নাকি বলবে। সবাই বাইরে যাওয়ার পর জিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে, আবার জুয়ের দিকে তাকিয়ে ভরকে গেল। জুই নীরবে কাঁদছে। তুই কাঁদছিস কেন? আর এমনটা বা করলি কেন? জুই এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। থাম, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবি। আমি সহ্য করতে পারছি না এসব। কি করব বলো? জিয়া কি বলবে বুঝতে পারছে না। জিয়া বুঝলো সে কিছু বললে জুই বুঝবে না। জিহান ছাড়া কেউ বোঝাতে পারবে না এই মেয়েকে। জিয়া বাইরে যেয়ে জিহানকে সব বলল। জিহান কিছু না বলে ভেতরে ঢুকলো। জিহান বেডের পাশে এসে কখন দাঁড়িয়েছে জুই খেয়াল করেনি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। খুব সাহস হয়ে গেছে না তোর? সুইসাইড করার চেষ্টা করে ফেলেছিস? জুই চোখ খুললো, অবাক হলো জিহানকে দেখে। পরে কিছু একটা ভেবে মুচকি হাসলো। কি বলেন? তো সাহস মানুষই তো বানিয়েছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, তোকে এখান থেকে নিচে ফেলে দিই, তাহলে তো আর কষ্ট করে সুইসাইড করতে হবে না। ভালোই হয়, ফেলে দিন না। জিহান একটু রাগলো। এই মেয়েটা কথার অবাধ্য হয়ে গেছে, কিছুই শুনছে না। পরক্ষণে নিজেকে শান্ত করে জুইয়ের মাথায় হাত দিতে যাবে, তখনই এভাবে আর আমার টাচ করবেন না। ভাইয়া,
মানুষ জানলে আপনাকে না আমাকেই নোংরা বলবে। আমার স্পর্শ তোর কাছে খারাপ মনে হচ্ছে? একটা মেয়ে তাকে স্পর্শ করার ক্ষমতা শুধু তার স্বামীকেই দেয়। আপনি তো আর আমার স্বামী নন। জিহান এর রাগটা এবার মাত্রাতিরিক্ত বেড়ে গেল। জিহান পাশে থাকা একটা চেয়ারে জোরে লাথি মেরে বলল, তোকে যদি কেউ স্পর্শ করে তো সেটা আমি, আর আমি ব্যতীত কেউ স্পর্শ করলে প্রথমে তাকে খুন করব, তারপর তোকে। মাইন্ডেড। বলে জিহান চলে গেল। আপনার এই রাগ দিয়ে এখন আর কিছুই হবে না। আপনি আসার আগে সব শেষ করে গেছেন মিস্টার জিহান চৌধুরী। বলেই জিহান চলে গেল। জুই কান্না করতে করতে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। জুইয়ের মা এসে জুইয়ের মাথার কাছে বসে আছে। জুই চোখ খুলে তার মাকে দেখে বলে, আম্মু বাড়ি যাব কবে? তুই সুস্থ হয়ে নে, তারপর। এখন ওঠ, একটু খেয়ে নে। খাবো না আম্মু। কাল রাত থেকে কিছুই খাসনি, এখন তো একটু খেয়ে নে। জুই আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। জিয়া এসে জুইয়ের পাশে বসলো। কিরে, কি অবস্থা তোর? যেমন দেখছিস। জুই, তুই তো খালা হয়ে যাচ্ছিস। মানে? জিয়া মা হতে যাচ্ছে। সত্যি? হুম। জিয়া তুই আমায় কাল বলি না কেন? অসুস্থ ছিলি তুই, তাই আর বলিনি, ভেবেছি পরে বলবো। জুইয়ের মা একটু বাইরে গেলেন। জিহান ভাইকে কি কাল তুই কিছু বলেছিস? কেন? আরে সেই কাল এখান থেকে রেগে বেরিয়েছে আর এখনো বাসায় আসেনি। জুই এর স্বাভাবিক থেকেই বলল, দুধ খাওয়া বাচ্চা নাকি যে সে হারিয়ে যাবে? সময় হলে ঠিকই চলে আসবে। আর তুই আমার সাথে কথা বলতে আসলে ওনার বিষয়ে একটা কথাও বলবি না। তুই এমন করে কথা বলছিস কেন? কি এমন করেছে ভাইয়া তোর সাথে? কিছুই করে নেই, সব আমার দোষ। এখন যা একা থাকতে দে আমায়। এমন ব্যবহার না করলেও পারতি। জিয়া চলে গেল। জুই কথাগুলো মন থেকে বলে নাই। ওর এবার চিন্তা হচ্ছে জিহানের জন্য রাগ করে আবার কিছু করে ফেললো না তো। জিয়া রেগে দাঁড়িয়ে আছে, জিহাদ তার পাশে দাঁড়িয়ে আছে। মাইলা, কি হয়েছে তোমার? আরে জয় আর জিহান ভাইয়া কি শুরু করেছে? ওদের কারণে মা অসুস্থ হয়ে পড়েছে, দুজনেই দুজনের জেদ নিয়ে পড়ে আছে। জিহান এরকম করলো না কেন? জুই তো রাগ করেছে। ওর রাগ না ভাঙিয়ে ও নিজেই রেখে চলে গেছে। আমার ভাইয়ের কি দোষ? তোমার ভাই তো ধোয়া তুলসী পাতা, কিছুই করে না। খুঁটে দিচ্ছ তুমি? না, একদম না, তোমার ভাইয়ের প্রশংসা করছি। সরো তো, বাড়ি যাব, আমার ভালো লাগছে না। জিহাদ কিছু না বলে জিয়াকে নিয়ে বাড়ি চলে গেল। রাত 11টার দিকে জিহান আসলো। রুমটা অন্ধকার। জুয়ের মা ঘুমিয়ে আছে। জিহান এসে জুয়ের মাথায় হাত রাখলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চোখ খুললো জুই। জিহান ভাই, হুম, একটু চাই। এখন তোর কাছে আসতে হলে কিছু চাইতে হবে। আমার মতো একটা মেয়ের কাছে আসতেন আপনি। জিহান এবার রেগে গেল। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? বউ যদি হসপিটালে থাকে তবে বিয়ে করবো কাকে? আমি তো আপনার বউ না। জুই, তুই এমন করছিস কেন? আমি কি করেছে? কিছু না, আপনি বিয়ে করে ফেলেন। তুই কি তাই চাস? হুম। মনে রেখে কথাটা জুই ফোন, পরে আবার আমি কিছু বলতে শোনা যেন। বলে জিহান চলে গেল। জুই পাশে দেখলো একটা বক্স রাখা। জুই ফোনের লাইটটা জ্বালালো। বক্সটা খুলেই প্রথমে একটা চেন দেখলো যেখানে জে লেখা। জুই তার পাশে একটা চিরকুট রাখা। জুই চিরকুটটা খুললো। জুই ফোন, সরি দুদিন তোমার সাথে যোগাযোগ না রাখার জন্য। আমি চাইছিলাম তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে, তাই দিন রাত মিলে কাজ করেছে, যে কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। বিশ্বাস করো, এই 2 দিন খুব ইচ্ছা করছিল তোমার সাথে কথা বলতে, কিন্তু কাজের কারণে পারিনি। তোমার চুরি রেনে ছেনে পায়েল বাজে পায়ে, তোমার রূপের ছটায় আমার নয়ন পড়ে যায়। মাঠে ঘাটে চুপে চাপি আর ভালো লাগে না। ফুলসজ্জা কবে হবে সেটা বলো না। আই লাভ ইউ মাই ফ্লাওয়ার। ভালোবাসি তোমায়, অনেক বেশি ভালোবাসি। কথাটা বলতে চেয়েছিলাম সামনাসামনি, কিন্তু পরিস্থিতির কারণে সেটা হলো না। চিঠিটা পড়ে জুই অবাক হলো। সে আবার ভুল করলো। এখন কি করবে? তার অ্যানি এবার আরো রেগে গেছে। এখন যদি সে রেগে গিয়ে বিয়ে করে ফেলে। আজ 1 সপ্তাহ পর জুই বাড়ি ফিরেছে। বাড়িটা আজ নিস্তব্ধ। জুই সোফায় বসে আছে। সুমাইয়া তার কাছে এসে বসেছে। জিহাদ বাড়িতে ঢুকেছে। জিয়া জুইকে দেখেও না দেখার ভান করে তার মায়ের কাছে চলে গেল। কেমন আছে শালিকা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জুই সোফায় মাথা এলিয়ে দিল। আপু খারাপ লাগছে, রুমে যাবে? নিয়ে চলুন। সুমাইয়া জুইকে নিয়ে ভেতরে গেল। জিয়া আর জিহান ভিতর থেকে বাইরে বের হয়ে সোফায় বসলো। তোমরা দুজন ওর সাথে এমন করছো কেন? তুমি বুঝবা না, আর বুঝতেও হবে না। জিহাদ আর কিছু বলল না। সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু জুই বাদে। জুইয়ের মায়ের মুখটা শুকিয়ে গেছে। আফসার চৌধুরী ও কেমন চুপচাপ। জিহান রুবায়দের কানে কানে কিছু বলল। জুই কোথায়? মিজমা? ও তো রুমে, এখানে আসবে কি না শোনা হয়নি। সুমাইয়া, যা তো ওকে নিয়ে আয়।
সুমাইয়া গেল কিছু সময়ের মধ্যে, নিয়েও আসলো বাড়ি। সবাই জুইকে দেখলো মেয়েটা এক সপ্তাহে অনেক শুকিয়ে গেছে, গায়ের রংটা একটু চেপে গেছে, চোখের নিচে দাগ পড়ে গেছে হালকা। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। জুই খাবার মুখে নিতে নিতে জিয়া জিহানকে দেখলো, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। সবাই শোনো, একটা খুশির খবর আছে। কি ভাইজান? আমি প্রিয়া আর জিহান এর বিয়ে ঠিক করছি। জিহান নিজেই বিয়ের কথা বলছে আমাদের। কথাটা শোনা মাত্রই জুই অবাক হলো। সে অভিমান করে বলেছিল জিহানকে এই কথাগুলো, আর জিহান সত্যি সত্যি বিয়ে করছে। 2 দিন পর ওদের গায়ে হলুদ। হঠাৎ এমন সিদ্ধান্ত ভাইজান? হঠাৎ না, তোর ভাবি আগে থেকে ওকে পছন্দ করে রেখেছিল। জুই কোনো মতে খাওয়া শেষ করে ওষুধ খেয়ে উপরে চলে যায়। বিকালে প্রিয়া আসে। খালামণি, জুই কোথায়? ও ছাদে আছে। প্রিয়া ছাদের দিকে যেতে নিবে, তখনই সুমাইয়া রুবাইয়ের দেশে ওর সামনে দাঁড়ায়। কি সমস্যা তোমার? দুজন আমার সামনে এসে দাঁড়ালে কেন? কোথায় যাচ্ছ তুমি? ছাদে। যেতে পারবো না। আর 2 দিন পর আমি এবাড়ির বউ হব, আর তোমরা আমাকে আটকাচ্ছ? কি হচ্ছে এখানে? দেখো না জিহান, আমি একটু ছাদে যেতে চাচ্ছি, ওরা আমায় যেতে দিচ্ছে না। কেন? ভাইয়া উপরে 2 আপু আছে, প্রিয়া গেলে ঝামেলা হবে। তুমি আমার সাথে আসো। বা ভাইয়া, এই তোমার ভালোবাসা। আমি অবাক হচ্ছি যে এই মেয়েটার জন্য তুমি এত বছর কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছো, তাকে পাওয়ার জন্য, আর যে সফল হয়েছ এখন তাকে ছেড়ে দিচ্ছ। ইচ্ছে মিটে গেছে না? রুবায়েত, নিজের লিমিটে থাক। আমরা আমাদের লিমিটে আছি ভাইয়া, তোমরা থাকো। আমরা আজ থেকে মনে করব আমাদের কোনো বড় ভাই নেই। ভালো থেকো। সুমাইয়া, রুবায়েত, সবাই এই জুইয়ের দিকে তাকালো। আপু কিছু হয়েছে? আমার রুমে নিয়ে চল, এখানে ভালো লাগছে না আমার। চলো আপু। ওরা দুজন জুইকে নিয়ে রুমে যেতে নিবে, তখনই প্রিয়া বলল, কেমন আছিস জুই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাল আমরা শপিং করতে যাব, তোমরা যাবে না? বেঁচে থাকি কতক্ষণ তার গ্যারান্টি নেই। আর শপিং? এমন করে বলছিস কেন? তুই তো আর কাল মরে যাচ্ছিস না। যেতেও পারি। মরার এত শখ থাকলে এখনই মরে যেতে পারিস। সেটা তো উপরওয়ালার হাতে ভাইয়া। ওরা তিনজন চলে গেল। রাত প্রায় 10টা বাজে। জুই একা একা বেলকনিতে বসে আছে। তুই না অসুস্থ? এত রাতে এখানে বসে আছিস কেন? ভালো লাগছে তাই। ঘুমাতে যা। সময় হলে ঠিক যাব। তাহলে আমি করিস না জুই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনি আপনি তো প্রিয় আপুকে বিয়ে করছেন, আমি আবিদ ভাইকে বিয়ে করিনি। কি বলেন? বেচারা আমায় প্রপোজও করেছিল। জিহান এমনিও রেগেছিল, এখন রাগ দ্বিগুণ বেড়ে গেছে। তোকে আমি করতে দিলে তো তুই করবি। কোন অধিকারে বলছেন আপনি এই কথাগুলো? তুই চাইলে সরি বলতে পারিস। জুই এবার হাসলো। যেখানে আমি ভুল করিনি সেখানে সরি কেন বলবো? কোন অপরাধে বলবো? সেদিন যখন আপনার উচিত ছিল আমার পাশে থাকা, তখন কোথায় ছিলেন আপনি? আমি বারবার কষ্ট পেয়েছি জিয়ান ভাই, আর না, এবার আমি আর সরি বলবো না। এত জেদ করা ভালো না, পরে আফসোস করতে হবে। আফসোস আমি সারা জীবন করেছি, এখনো করছি আমি, আর হয়তো ভবিষ্যতেও করব, কিন্তু সেটা আপনাকে হারানোর জন্য না, আপনাকে ভালোবাসার জন্য। তুই না আমায় বিশ্বাস করতে, তাহলে একবারও মনে হলো না যে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না? আপনিও তো আমার ভালোবাসতেন। আমি যে হসপিটালে ছিলাম, একবারও মনে হলো না যে আমার খবর নেওয়া উচিত আপনার? ঘুমোতে যা। যাবো সময় হলে। জিহান এবার জুইকে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। এখান থেকে উঠলেই তোকে বেলকনি থেকে ফেলে দেবো। জিহান ভাই, হুম। জুই বালিশের নিচ থেকে লকেটটা বের করে জিহানের হাতে দিল। আপনি তো আর আমার থাকবেন না, তাই এই লকেটটা রেখে আর কি করব? আপনি এটা বরং প্রিয়া আপুকে দিয়ে দিন। জিহান লকেটটা নিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। জুই মুচকি হেসে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো বড় মার ডাকে। জুই, ওঠ। বড় মা, আর একটু ঘুমাই। না, একটুও না। বাড়িতে অনেক কাজ, তোকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। বড় মা, জিহান ভাইয়ের বিয়ে তো কাল, তাহলে আজ কিসের কাজ? কাল না, আজই বিয়ে, ঘরোয়াভাবে। কেন? জিহান চাইছে না, তাই এখন উঠ তুই। জুই উঠে শাওয়ার নিয়ে নিচে গেল। খাবার টেবিলে কেউ নেই, আজ শুধু সুমাইয়া, রুবায়েত আর জুই ছাড়া। রুবাই, চল একটু শপিং করতে যাব। তোমরা যাও, আমি পারবো না। আমাকে একটু এগিয়ে দিয়ে আসিস চল।
ড্রাইভারকে নিয়ে চলে যাও। ঢং, যাওয়া লাগবে না। জিয়া চলে গেল ড্রাইভারের সাথে। জুই নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। জিহান আমরা যাচ্ছি শপিংয়ে, তুই যাবি? জিহান রুমে ছিল, মায়ের ডাক শুনে বেরিয়ে আসলো। জুই একবার জিহানের দিকে তাকালো। সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে এক পাশ করে রাখা, খুব সুন্দর লাগছে মানুষটা। আমি যাবো মা। আচ্ছা চল। জুই, তুই রেডি হচ্ছিস কেন? আমি যাবো না বড় মা। মা শপিংয়ে না, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, চ। আচ্ছা দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। জুই চলে গেল রেডি হতে। বাকিরা শপিং করতে চলে গেছে। শুধু রুবায়েত, সুমাইয়া, জুই আর জুইয়ের মা। জুই রেডি হয়ে নিচে আসলো। ওরা চারজন ডাক্তারের কাছে গেল। জিহান দাঁড়িয়ে আছে আর তার মা সেই তখন থেকে এইটা সেটা জিহানকে দেখাচ্ছে, কিন্তু জিহানের কিছু পছন্দ হচ্ছে না। আমি আর পারবো না, তোর বউয়ের জন্য তুই পছন্দ কর। জিহান ভ্রুকুচকে সামনের দিকে গেল। কিছুক্ষণ পর হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে আসলো। প্রায় রাত ৩টার দিকে সবাই বাড়ি ফিরলো। জুই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সবাই এসে সোফায় বসলো। জুই উঠে উপরে চলে গেল। সন্ধ্যায় সবাই ব্যস্ত। একটু পরই বিয়ে। জুই দরজা আটকে বসে আছে। সে কিভাবে দেখতে তার শখের পুরুষ অন্য কাউকে বিয়ে করবে। সুমাইয়ার রুমে কেউ বাইরে আসছে না। 7টা বেজে গেছে, কাজিও চলে এসেছে। এতক্ষণ হয়তো বিয়েও হয়ে গেছে। জুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে। হঠাৎ জুইয়ের মা ঢুকলো তার রুমে, হাতে একটা শপিং ব্যাগ। কোনো দরকার মা? দরকার আছে। ওঠ, রেডি হো। কিন্তু কেন মা? রেডি হ, তুই নিচে গেলে বুঝবি। জুইকে আর কিছু বলতে না দিয়ে তার মা তাকে রেডি করতে থাকলো। লাল একটা শাড়ি, লম্বা চুলগুলো খোপা করে, হালকা একটু মেকআপ, খুব সুন্দর লাগছে তাকে। জুইকে একদম বইয়ের মতো লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে একদম পরীর মতন লাগছে। মা তুমি আমায় ক্লিয়ার করে বলবা হচ্ছেটা কি? আর আমাকে এইভাবে সাজালো কেন? সব বুঝতে পারবি মা, এখন চল নিচে। জুইকে আর কিছু বলতে না দিয়ে তার মা নিচে নিয়ে গেলেন। জুই নিচে নামতে অবাক হয়ে গেল। আবিদের পাশে প্রিয়া বউ সেজে বসে আছে। মা এইসব কি? প্রিয়াপূর্ণা জিয়ান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আবিদ ভাইয়ের পাশে কে বসে আছে? জুইয়ের মা কোনো কথা না বলে জুইকে বসালো। কিছুক্ষণ পর জিহান আসলো। জিহান আজ নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট পরেছে, চুলগুলো খুব সুন্দর করে এক সাইড করা। জিহান এসে জুইয়ের পাশে বসে। বউ, তোমায় না খুব সুন্দর লাগছে আজ। প্রথমত আপনি আমার পাশে কেন বসেছেন, আর দ্বিতীয়ত হলো আপনার হবু বউকে ছেড়ে আমায় বউ বলে ডাকছেন কেন? ওদের কথার মাঝে আফজাল চৌধুরী বলে, কাজী সাহেব, শুরু করুন। অনুমতি পাওয়ার সাথে সাথে কাজী বিয়ে পড়ানো শুরু করলো। জুই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। হচ্ছেটা কি? জুইকে কবুল বলতে বলা হলো, কিন্তু জুই চুপ করে বসে আছে। মা কবুল বলো। কবুল বল জুই, আমার দিব্যি। মা তুমি এমনটা বলছো? বলতে বলেছি। জুই উপায় না পেয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলল। বিয়েটা শেষ হলো। রাত 10টা বাজে। জুই জিহানের রুমে বসে কান্না করেই যাচ্ছে। তার আপন মাই তার সাথে এমন করলো। রুবায়েত ভাই। হঠাৎ মেয়েলি কণ্ঠ ডাকে শুনে রুবায়েত ভ্রু কুচকে তাকালো। রুবায়েত ভাই। রুবায়েত এবার রেগে গেল। তোমার বাবার অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দাও। আমার বাবার সম্পত্তি আপনাকে কেন দিতে যাব? তাহলে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ভাই ভাই করছো কেন? আপনি এমন কেন? কেমন? সব সময় ঝগড়ার মুডে থাকেন কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারেন না নাকি? আপনার মা আপনাকে মধু খাওয়ায়নি? রুবায়েত দাঁতে দাঁত চেপে বলল, না খাওয়াইনি, তুমি খাইয়ে দিতে, তাহলে আমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারলাম। আচ্ছা, আমার ভুল হয়েছে। শুনুন না, বলুন না। আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটু নিয়ে যাবেন আমায়? কোনো আমি নিতে বলেছি, নেবেন। আচ্ছা চলুন। জিহানের রুমের সামনে এসে দরজায় ধাক্কা দিল। আসবো? আপনার ভাইয়ের রুম এখানে আসার জন্য আমার অনুমতির বিশেষ প্রয়োজন নেই। জিয়া ভেতরে এসে জুইয়ের সামনাসামনি বসলো। জুই, বলেন। সরি, তুই রাগ করে আছিস আমার উপর? জুই হাসলো। রাগ সেটা আমি করলে মানায়, আমি রাগ দেখালে সেটা আপনাদের কাছে বেশি বেশি মনে হয় না? জুই, তুই ভুল ভাবছিস। কোনটা ভুল আপনি বলেন? আমার যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা আপনাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছেন আমায়। যদি জানিস না আমি বা ভাইয়া কেন এমন করেছি। জানতেও চাই না, চলে গেলে খুশি হতাম। জুই, জিয়া, এখন তুই যা। আমার বউয়ের সাথে আমায় একটু একা থাকতে দে। যা বলার কাল বলিস। আচ্ছা ভাইয়া। জিয়া চলে গেল। জিহান দরজা আটকে জুইয়ের সামনে এসে বলল, বউ, একদম বউ বউ করবেন না, আর আমাকে টাচ করার চেষ্টাও করবেন না।
জিহান উঠে জুইয়ের কাছে চলে যায়। হঠাৎ এমন হওয়াতে জুই সামলাতে না পেরে খাটে পড়ে যায়। জিহান জুইয়ের কানের কাছে এসে বলে, এই দিনটার জন্য কত বছর অপেক্ষা করেছে, আজ তোমাকে পেয়ে গেলাম আমার করে। শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। জোর করে আমার দেহ পাবেন আপনি, মন না। এখন দেহ বলেই চলবে, আর মন না হয় পরে আবার নেব। জিহান পকেট থেকে সেই লকেটটা বের করে জুইয়ের গলায় পরিয়ে দেয়। জিহান জুইয়ের গলায় মুখ ডুবায়, কিন্তু জুই চুপচাপ শুয়ে আছে যেন কোনো প্রাণহীন লাশ। দুর্বল, কি বিয়ে করলাম, বউ শ্বাসটাও আগুন হয়ে যাবে তো। জুই তবুও শ্বাস নিচ্ছে না। হঠাৎ জিহানের উপর পড়ে যায়। জিহান একটা দীর্ঘশ্বাস ফেলে জুইকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আমি জানি তুমি অভিমান করে আছো, সময় আসলে আমি নিজেই তোমার সব বলে দেব। রাগলে তোমার মুখখানা হয়ে যায় শীতল রাঙা। কিসে তোমার রাগ কমে নেই গো আমার জানা। রাগ করলে তোমায় আমার সাথে থাকতে হবে, আর না হলেও থাকতে হবে। কথাগুলো জিহান জুইকে বলে, কিন্তু জুই শুনে না। জিহান জুইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। সকালে জুই উঠে নিজেকে জিহানের বুকে দেখতে পায়। ঘুমের মধ্যে কতই না মায়াবী লাগে এই মুখটা। এই দিনটা তো তার কাছে স্বপ্নে ছিল, কিন্তু আজ পেয়েও পেল না। জুই জিহানের বুকের সাথে আরেকটু বেশি মিশে যায়। জিহান আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুই জিহানের মুখে তার ঠোঁট দিয়ে স্পর্শ করে। বউ, তুমি আমার ঘুমের সুযোগ নিচ্ছ? আমি একটা ভার্জিন ছিলাম, তুমি আমার ভার্জিনিটি নষ্ট করছো। জুই জিহানের কথা শুনে লজ্জায় পড়ে যায়। ওর ইচ্ছে করছে এখন মাটি খুঁড়ে তার মধ্যে ঢুকে যেতে। জিহান অষ্টাদশীকে লজ্জা পেতে দেখে ঠোঁট টিপে হাসে। কি হলো, প্রশ্নের উত্তর দাও। জুই ভেংচি দিয়ে বলে, আপনি যেন দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। শোন, আমি উঠবো। বউ, গালে দিলে কি হবে, ঠোঁটে দাও না একটা। নির্লজ্জ লোক একটা, সরুন। জিহান কিছু না বলে জুইয়ের ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। জুই সর্বোচ্চ চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জিহানের কাছে তার শক্তি একটা পিপিলিকার মতো। প্রায় 5 মিনিট পর জিহান জুইকে ছেড়ে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। বউ, চুলগুলো একটু বেলি কেটে দাও না। আমি পারবো না। তাহলে করে ফেলে। না, দিচ্ছি। এখন কিছু করবো না, তোমার সময় দিচ্ছে। যেদিন নিজ ইচ্ছে আমার কাছে ধরা দেবে সেদিন করব। জুই উঠে শাওয়ার নিয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঝাড়ছে। জিহান এসে তার চুলে নাক ডুবিয়ে দেয়। জুই শাড়ি পরেছে, শাড়ির ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দেয় জুইয়ের পেটে। জুই চেষ্টা করছে ছাড়া পাওয়ার জন্য। এত নরম কেন? আপনি এসব শিখলেন কবে থেকে? যেদিন থেকে তোমার প্রেমে পড়েছে। আপনি আবার আমার প্রেমে পড়লেন কবে থেকে? প্রথম যৌবনকাল, যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছে। কিছু বলতে যাবে তার আগে সুমাইয়া ডাক দেয়। জুই আপু, তোমায় নিচে ডাকছে। জিহান দরজা খুলে দিয়ে কিছু বলতে যাবে তার আগে সুমাইয়া। আপু তুমি আসো, আমরা যাচ্ছি। জিহান সুমাইয়ার কান ধরে টান দেয়। ছাড়ুন আপনি আমায়। অনেক বড় হয়ে গেছিস, নিজের ভাইয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে না? সুমাইয়া অভিমানে সুরে বলে ওঠে। আমরা তোমার কিছু হই না, তোমার বোন শুধু জিয়া আপু। আচ্ছা সরি বাবা, তোদের সবাইকে আমি ঘুরতে নিয়ে যাব। এখন তো রাগ থামা। আচ্ছা তখন দেখবো, এখন নিচে আসো। সুমাইয়া চলে গেল। জিহান দরজা আটকে ভেতরে আসে। জুই পুরো রেডি হয়ে গেছে। বউ, তুমি কাল থেকে আমার সাথে শাওয়ার নেবে। নির্লজ্জের মতো কথা না বলে শাওয়ার নিতে যান। নিজে ডাকছে সবাই। বউ শোনো না। শাওয়ার নিতে যান। জিহান ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে ওয়াশরুমে চলে গেল। জুই নিচে গেল। জুইয়ের মা জুইকে দেখে এগিয়ে আসতে নিবে, তার আগে জুই তাকে এড়িয়ে রান্নাঘরে চলে গেল। আফসান চৌধুরী, সুমাইয়া, রুবায়েদ আর জিয়া বসেছিল সেখানে। সবাই বিষয়টা খেয়াল করলো। জুইয়ের মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল। কি তো না ভাবি, হঠাৎ এমন হওয়াতে মেয়েটা অভিমান করছে, ওকে একটু সময় দাও। আমার মেয়েটা বড্ড জেদি ভাই। ও যদি একবার ঠিক করে কথা বলবে না, তাহলে মরে গেলেও বলবে না। আমার ভয় হয় এটাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল জুইয়ের মা। উপর থেকে জিহান নাম ছিল। মামুনি, চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। বাবা, তোর ওপর আমি সব কিছুই ছেড়ে দিলাম। ততক্ষণে আফজাল চৌধুরী আর আফসার চৌধুরী চলে এসেছে। জুই কফি খেতে খেতে কিচেন থেকে বের হলো। মা আমাদের জন্য কফি নিয়ে এসো। ঠিক আছে বড় আপু। জুই কিচেনে গিয়ে সবার জন্য কফি নিয়ে আসলো। আফজাল চৌধুরী, আফসার চৌধুরী আর আফসান চৌধুরীকে কফি হাতে তুলে দিল। বাকিগুলো নিয়ে জিয়াদের সামনে রাখলো। বউ, হাতে তুলে দাও না। কেন, হাত কি গলায় ঝুলিয়ে রেখেছেন নাকি? জুয়ের কথা শুনে সবাই মুখ টিপে হাসলো। জিহান একবার সবার দিকে তাকালো, তারপর জুয়ের দিকে তাকিয়ে বলল, গলায় ঝুলিয়ে রাখেনি, তোমার হাতে না নিলে ভালো লাগে না। ভালো না লাগলে খাওয়ার দরকার নেই। জিহান আর কিছু বলল না। জুই কফি নিয়ে নিজের রুমে চলে গেল।
এবার সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সুমাইয়া বলল, আহারে ভাইয়া, তোমার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। থাক বন্ধু, কষ্ট পাস না। জিয়া কিছু বলছে না, চুপচাপ বসে আছে। জিহাদ এবার জিয়ার দিকে তাকিয়ে বলল, ভাই, তোর বউয়ের জন্য আমার বোনটা চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তোমার বউ এটুকুতেই এই অবস্থা? তাহলে ভাবো, জুঁই আপু একটা সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল। বাড়ি এসে তোমাদের এমন ব্যবহার দেখে তার মনের মধ্যে কি অবস্থা হয়েছিল? তখন সে আশা করেছিল কেউ না থাকুক, অন্তত জিয়া আপু তার পাশে থাকবে। আমি ওকে বারণ করেছিলাম, তে এমনটা করেছে। তোরা সবাই ওকে ভুল বুঝিস না। জিয়া কান্না করতে করতে বলল। আমারই দোষ ভাইয়া। জুই এতক্ষণ ওদের কথা শুনছিল। রুবাইদ, আমি একটু শপিংয়ে যাব, চল। আর হ্যাঁ, এটা সিনেমা হল না, নাটক করতে হলে অন্য কোথাও যেয়ে করেন। জুই, তুই বারবারই করছিস। সেটা আমি জানি, রুবাই চল। আমি নিয়ে যাচ্ছি, চল। প্রয়োজন নেই। রুবাদ উঠতে যাবে তার আগে জিহান তাকে আটকে দেয়। জিহান উঠে জুইয়ের হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে যায়। ছাড়ুন, লাগছে আমার। জিহান বাইক স্টার্ট দেয়। ওঠো। আমি যাব না আপনার সাথে। ধুর, এত ঘাটতারামি করো কেন? আপনি আবার আমায় খারাপ কথা বলছেন। হ্যাঁ, বলছি, ওঠো। জুই উপায় না পেয়ে উঠে বসে। মাঝখানে ফাঁকা রাখে জিহান বাইক চালানো শুরু করে। বাইক এসে থামে একটা শপিং মলের সামনে। তোমার বোরকা কই? নেই। নেই কেন? কখনো কিনিনি। ওকে, চলো। জিহান জুইকে নিয়ে ভেতরে চলে গেল। জিহান প্রথমে জুইকে বোরকা কেনার জন্য নিয়ে গেল। জুই 5টা বোরকা পছন্দ করলো। এই কয়টা নিবে? হুম। ওকে। বোরকা নেওয়া শেষে জুই নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনলো। কেনাকাটা শেষে জুই জিহানের কাছে আসলো। জিহান ফোনে কি যেন করছিল। শেষ। চলো। জুই গাড়িতে উঠে বসলো। গাড়িতে দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। বউ, কি? ঘুরতে যাবা? না, তুমি তান্ডবটা খোলে কবে? জানি না, বাড়ি চলেন চুপচাপ। জিহান আর কিছু বললো না। সময় অতিবাহিত হচ্ছে নিজ গতিতে। রোজা চলে এসেছে। কাল প্রথম রোজা। জুই তারাবির নামাজ শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। জিহান মসজিদে গিয়েছে নামাজ পড়তে। জুই আনমনে কিছু একটা ভাবছে। হঠাৎই পেছন থেকে জিহান এসে তাকে জড়িয়ে ধরে। বউ, হুম। আই লাভ ইউ। আমার মতো মেয়েকে ভালোবাসা মানায় না। মিস্টার জিহান চৌধুরী, আপনি চাইলে আমার ডিভোর্স দিয়ে দিতে পারেন। জুইয়ের কথায় জিহানের রক্ত গরম হয়ে গেল। এত জেদ ভালো না। আমি সেদিন কেন এমন করেছি জিজ্ঞেস করেছো কখনো? প্রয়োজন বোধ মনে করিনি। প্রয়োজন? চলো, আজ তোমার সব বলবো। জিহান জুইকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। জিহাদ কোথায় তুমি? মাই লাভ, আসছি। জিহাদ এসে জিয়ার পাশে বসে। আমার মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না। ওকে। জিয়া জিহাদের কোলে মাথা রেখে শুয়ে আছে। জিহাদ আলতোভাবে জিয়ার মাথা টেপে দিচ্ছে। তোমার কি বেশি খারাপ লাগছে মাই লাভ? ডক্টর আনবো? না, লাগবে না। আচ্ছা, আমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি? উপরওয়ালা যা দেন। সেটাই ঠিক। আমাদের একটা ছেলে বেবি হলে নাম রাখবো রুদ্র, আর মেয়ে হলে রাখবো জিসা। আচ্ছা। মাই লাভ, তোমার কি মন খারাপ? সে কখন থেকে আমি কথা বলে যাচ্ছি আর তুমি চুপচাপ। জিয়া জিহাদকে জড়িয়ে ধরে বলল। জিহাদ, জুই আমার সাথে এখনো কথা বলছে না। আমি আর পারছি না, সহ্য করতে পারি না। তুমি এত টেনশন করছো কেন? এত চিন্তা করলে আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যাবে। জিয়া আর কিছু বলল না। রাত প্রায় 10টা। আজ আকাশটা অন্য দিনের চেয়ে বেশি কালো। মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। নিস্তব্ধ পরিবেশ। জিহান আকাশের দিকে তাকিয়ে আছে। জুই তার পাশে দাঁড়িয়ে আছে। জিহান ভাই। বলবো, দাঁড়া। জুই আর কিছু বলল না। জয়ফুল, হুম। জানিস সেদিন আমি কেন এমন করেছিলাম? তুই আমার উপর রাগ করার পর আমি চলে যেতে চেয়েছিলাম লন্ডনে। এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিলাম। তখন জিয়া আমাকে বাধা দিয়েছিল, যেখানে তোকে ছাড়া আমার চিন্তায় আর অন্য কিছু আসে না, সেখানে তুই আমাকে অন্য কাউকে বিয়ে করতে বলেছিস। অতিরিক্ত রাগে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছে। আমার রাগ কমলে তোর কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই তো কখনো নিজের চেয়ে ছাড়তি না। তাই এত কিছু আমি মামুনিকে বলেছি যেন তোকে কিছু না বলে। জয়ফুল, আমি তোকে অনেক ভালোবাসি। জুই এতক্ষণ চুপচাপ শুনছিল কথাগুলো। জুই জিহানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। জিহান মুচকি হাসলো। জিহান ভাই, আপনার ভালোবাসার কাছে আমার ভালোবাসা তো সীমিত। প্রেমের ভাষায় যায় না বোঝা। যদি না প্রেমে পড়ো, জানতে যদি চাও, ওকে প্রেম সাগরে ডুবে মারো। তোর এই সীমিত ভালোবাসা দিয়ে আমি আমাদের বেবিকে নিয়ে আসবো।
জুই লজ্জা পেল কিন্তু কান্না থামালো না। জিহান এবার বলল, তুই যদি এভাবে কাঁদিস তাহলে তো দুর্বল হয়ে যাবে, তার আমাকে কন্ট্রোল করবে কে? জুই এবার জিহানের থেকে সরে দাঁড়ালো। জিহান বাঁকা হাসি দিল। আমি কন্ট্রোল করতে পারবে তো জিউফুন? জুই লজ্জায় চিবুক নামিয়ে নিল। বৃষ্টি শুরু হলো, দুজনের শরীর ভিজে গেছে। জিহান নেশাভরা দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই কিছু বলতে যাবে তার আগে জিহান জুইয়ের একদম কাছাকাছি চলে আসে। জিহান জুইয়ের কোমর আঁকড়ে ধরে জুইয়ের হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে। আর চেষ্টা করেও জিহান আটকাতে পারছে না। জিহান জুইয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 10 মিনিট পর ছেড়ে জুইকে কোলে তুলে নেয়, তারপর রুমের দিকে চলে যায়। জিহান জুইকে খাটে শুইয়ে দেয়, তারপর জুইয়ের গলায় মুখ ডুবিয়ে দেয়। জুইয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জিহান জুইয়ের উপর শুয়ে আছে। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, ওঠেন। জিহান জুইকে ছেড়ে দেয়। জুই উঠে শাওয়ার নিতে চলে যায়। জুইয়ের শাওয়ার নেওয়া শেষ হলে জিহান যে শাওয়ার নিয়ে নেয়। জুই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলায় হওয়া দাগগুলো দেখছিল। জিহান বের হয়ে জুইয়ের পিছনে এসে দাঁড়ায়। এগুলো কি করছেন? তোর শাস্তি। এখন আমি নিচে যাব কি করে? জিহান বাঁকা এসে একটা মলম এনে জুইয়ের গলায় লাগিয়ে দিল। এখন থেকে এরকম দাগ প্রত্যেকদিন হবে, মেরে যান, অভ্যাস করে নাও। জুই আর কিছু বললো না। এই লোক যে ঠোঁট কাটা কি বলতে যেন কি বলবে। দেখতে দেখতে একটা মাস চলে গেল, রোজা শেষ। আজ ঈদ। জুই সকাল সকাল উঠে নিচে চলে যেয়ে দেখে 3 কর্ত্রী সেমাই নুডলস রান্না করতে ব্যস্ত। আমি তোমাদের সাহায্য করব। না মা, দরকার নেই। তুই না রাতে মেহেন্দি লাগিয়েছিলিস, তাহলে এখন কেন কাজ করতে হবে না? জুই কিছু না বলে চুপচাপ রুমে এসে জিহানকে ডেকে দেয়। চুলগুলো একটু বেলে কেটে দাও। জুই জিহানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। শুনুন, আচ্ছা ম্যাডাম। জিয়াদের আসতে বললেন। উঠুন, শাওয়ার নিয়ে নামাজ পড়তে যাবেন না? মেরে যান। জিহান উঠে শাওয়ার নিতে চলে গেল। জুই জিহানের পাঞ্জাবি ঠিক করে রাখে। জিহান শাওয়ার নিয়ে বের হয়ে জুইকে বলে। মেরে যান, পড়িয়ে দাও। জুই কিছু বলল না, এতে সে অভ্যস্ত হয়ে গেছে। জুই পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে। জিহান এক নজরে তাকিয়ে আছে সেই দিকে। জুই তার কাজ শেষ করে চলে যেতে নিবে, তার আগে জিহান তাকে জড়িয়ে ধরে। কি করছেন? নিচে যে সেমাই খেয়ে নামাজ পড়তে যান। ওটার থেকে আমার চকলেটের টেস্ট বেশি। আপনি আবার চকলেট কবে থেকে খাওয়া শুরু করলেন? অনেক আগে থেকে। এই বলে জিহান জুইয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। জিহানের নজর যায় জুইয়ের হাতের দিকে। ফর্সা হাত একটু বেশি লাল হয়ে আছে। জিহান জুইয়ের হাত উঠিয়ে নিজে একটা চুমু দেয়। আপনি যাবেন? তুমি রেডি হয়ে থাকো, ঘুরতে যাবো। সত্যি? জিহান নামাজে চলে গেল। জুই শাওয়ার নিয়ে রেডি হয়ে নিল। নীল শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া, মুখে হালকা সাজ, চোখে কাজল পড়েছে। জুই নিচে যেয়ে দেখে জিয়া বসে আছে। এই 1 মাসে জিয়ার সাথে তার সম্পর্ক ঠিক হয়ে গেছে। কি গো ভাবি, তোমায় দেখে তো ভাইয়া আজ হার্ট অ্যাটাক করবে। জিয়ার কথায় জুই হাসলো। তারপর কিছুক্ষণ দুজনে মিলে গল্প করলো। জিয়ার 5 মাস চলছে। এখন আর আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। মা একটা ভাব চলে এসেছে। দুপুর 2টার দিকে সবাই খাওয়া দাওয়া করছে। জুই আর জিহান খাওয়া শেষ করে বেরিয়ে যেতে নিবে, তার আগেই। কোথায় যাচ্ছ জিহান? বাবা, আমরা একটু ঘুরতে যাচ্ছি, কাল বিকেলে চলে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা। জিহান বাইরে বেরিয়ে বাইক স্টার্ট দিয়ে জুইকে ইশারায় উঠতে বলে। জুইও উঠে বসে। কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ মেরে যান। বলুন না। বললাম তো সারপ্রাইজ। জুই আর কিছু বলে না। জুই জানে বোম মারলে এই পেটের মধ্যে থেকে কথা বের হবে না। জুই উপভোগ করছে পরিবেশটা। বাতাসে তার চুলগুলো উঠছে। বাইকটা থামলে জুই তাকিয়ে দেখে যে তারা কোথায় এসেছে। জুই জায়গাটা দেখে অবাক হলো। সেই কালো বাড়িটা। যে এইখানে কেন আসলাম? জিহান বাঁকা হেসে বলল, হানিমুন করতে। কি? এখন নাম বানাও, বসে থাকবা। জুই জিহানের কথা শোনা মাত্রই নেমে গেল। জিহান গাড়িটা রেখে জুইয়ের হাত ধরে ভেতরে নিয়ে গেল। কলিং বেল বাজতে একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। জিহান জুইকে একটা সোফায় বসিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে একটু সাইডে চলে যায়। জুই এই বাড়ি আগেও এসেছে, তাই সেরকম কোনো হেলদোল নেই। কিছুক্ষণ পর জিহান এসে তার পাশে বসে। আচ্ছা, এই বাড়িটা কার? তোমার। সত্যি বলেন? সত্যি ম্যাডাম, এই বাড়িটা আপনার আর আমার। এখন যে শাওয়ার নিয়ে আসেন, আমি খাবার আনতেছি। জুই উঠে যেতে নিবে, তার আগে জিহান তার হাতে একটা চাবি দিয়ে বলে, এই চাবিটা তোর পার্সোনাল রুমের, ওই রুমে তোর প্রয়োজনীয় সবকিছু আছে। আচ্ছা, ওই রুমে এত কিছু কে রেখেছে? ভূত এসে রেখে গেছে, ছাগল। জুই মুখটা কাঁদো কাঁদো করে বলে। আমি কি জানি? ভালোভাবে বলে কি হয়? জিহান জুইকে এভাবে দেখে মুখ চেপে হাসে। যা, শাওয়ার নিয়ে আয়। জুই চুপচাপ রুমে চলে গেল। চাবি দিয়ে দরজা খুলে জুই অবাক হলো। রুমটা একদম ক্লিন। জুই শাওয়ার নিতে চলে গেল। আপাতত এসব ভাবার সময় নেই। জুই শাওয়ার নিয়ে একটা সাদা শার্ট আর কালো একটা ঢিলেঢালা পায়জামা পরে নেয়।
গলায় দিয়ে একটা পাতলা ওড়না পেঁচিয়ে রেখেছে চুলগুলো ছাড়া। তিশা 1 ঘন্টা যাবত বসে আছে পার্কে। বিরক্তিতে তার কপালে ভাঁজ পড়েছে। তিশা বিরক্তিতে উঠে যেতে নিবে তার আগে পেছন থেকে শীষ বাজাতে বাজাতে রুবায়েত এসে বসে। এত তাড়াতাড়ি আসার কোনো দরকার ছিল? তাহলে যাই, আর একটু পর সময় মতো আসবো। আপনি ওঠেন, আপনার পা ভেঙে ফেলবো একদম। তুমি আমার বউয়ের সম্পদ নষ্ট করার চেষ্টা করছো। না, নষ্ট করব না, একদম মার্ডার করে ফেলবো। তুমি আমার বউকে বিধবা করার চেষ্টা করছো। এত বউ বউ করছেন, তাহলে এখানে আসছেন কেন? সব সময় পেতনির মতো খ্যাস খ্যাস করো কেন? একটু ভালো হয়ে থাকতে পারো না? হ্যাঁ, আমি তো খ্যাচ খ্যাচ করি, আপনার বউ ভালো, তাহলে আমার কাছে কেন আসছেন? তার পাশে তিশা উঠে যেতে নিবে তার আগে রুবায়েত পেছন থেকে ফুল বের করে তিশার সামনে হাঁটু গেড়ে বসে। তোমার আমার প্রথম সম্পর্কটা ছিল টম জেরি মতো, খুব ঝগড়া লেগে থাকতো, কিন্তু এই ঝগড়ার মাঝে আমি তোমার মায়ায় পড়েছি। আমাদের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যেন ইজুকা আর নবিতার মতো হয়। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায়। ঝগড়া ভর্তি। ঝগড়াবতী নামটা শুনে তিশা হাসি পেল, কিন্তু এই সময় হাসা যাবে না। আমিও ভালোবাসি ভাঙা টেপ রেকর্ডার। আর কতক্ষণ এভাবে থাকবো? এবার তো ফুলটা নাও। তিশা ফুলটা নিয়ে রুবায়েত উঠে দাঁড়ালো। জিয়া ছাদে দোলনায় বসে আছে, পরনে একটা লাল শাড়ি, চুলগুলো খোপা করে একদম পূর্ণ নারী লাগছে আজ তাকে। জিয়া দোলনা থেকে উঠে নিচে যেতে নিবে তার আগে জিহাদ এসে তার সামনে দাঁড়ালো। জিহাদ একটা ফুল নিয়ে জিয়ার খোপায় গুজে দিয়েছে। এবার তোমাকে একদম ফুল বড়ি লাগছে। জিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। আমার জীবনের সব থেকে বড় পাওয়া কি জানো মাই লাভ? কি? তোমাকে নিজের করে পাওয়া। তুমি আমার জীবনে আসার পর আমার জীবন পরিপূর্ণ হয়েছে। যদি কখনো ভুল করি তবে মানিয়ে নিও, তবুও কখনো ছেড়ে যেও না। কখনো ছেড়ে যাব না তোমায়, এটা আমার ওয়াদা। এখন চলো আইসক্রিম খাবো। জিহাদ হাসলো, তারপর জিয়াকে নিয়ে চলে গেল। জুই জিহানকে খুঁজতে নিচে আসলো। জিহান টেবিলে খাবার নিয়ে বসে আছে। জুইকে দেখে জিহান বিষম খেলো। জুই অবাক হলো। আপনি ঠিক আছেন? ঠিক থাকতে দিলে কোথায়? কি? কিছু না, খেতে বস। খাবার শেষ করে জুই জিহানের পাশে এসে বসলো। রাত প্রায় 9টার কাছে। জুইকে এভাবে কাছে আসতে দেখে জিহান একটু অবাক হলো। যে মেয়ে তার থেকে দূরে থাকার চিন্তা করে, সে এসে তার সাথে বসে। কি ম্যাডাম, কিছু লাগবে? জুই দাঁতকে লিয়ে হেসে বলল, বুঝলেন কি করে? কি লাগবে সেটা বলেন। একটু বাইক রাইডে যাব, চলেন না? এখন না। প্লিজ। ওকে, তাহলে রেডি হয়ে আসেন। সত্যি? জুই নাচতে নাচতে রেডি হতে চলে গেল। জিহান জুইকে দেখে হাসলো, তারপর নিজে রেডি হতে চলে গেল। জুই জিহানের হাত ধরে যাচ্ছে। জিহান বাইকের সামনে এসে দাঁড়ালো। এখন আপনার ইচ্ছা পূরণ করেছে, আর রাতে আমার ইচ্ছা পূরণ করবেন। জুই এক প্রকার চিৎকার করে বলল। চুপ করুন। জিহান বাঁকা হেসে জুইকে হেলমেট পরিয়ে নিজেও পড়লো, তারপর বাইকে উঠে বসলো দুজনে। জিহান আস্তে চালাচ্ছে। এত আস্তে চালাচ্ছেন কেন? একে কি রাইড বলে? এ থেকে তো হাঁটলেও আরো তাড়াতাড়ি চলে যেতাম। জিহান এবার স্পিড বাড়ালো। জুই চারপাশটা উপভোগ করছে। জিহানও অনেকদিন পর রাইডে এসেছে। রাত 12টার দিকে দুজনে বাড়ি ফিরল। জুই এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জিহান এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কি করছো মেরি জান? চাঁদ দেখছি। ওটা তোমার থেকে সুন্দর নয়। জুই মুচকি হাসলো। ভালোবাসে জয়ফুল, অনেক বেশি ভালোবাসে। আমি তোমার ভালোবাসি আনি। জুই আর কিছু বলতে যাবে তার আগে জিহান তার ঠোঁট দখল করে নেয়। জুইকে কোলে তুলে রুমে নিয়ে যেতে যেতে বলে, আজ তুমি শেষ মিসেস জিহান চৌধুরী। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।